নমস্কার সকলকে। আমি রাজনন্দিনী। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। 2 অগস্ট আমার দিদার জন্মদিন। দিদাকে দেখা মাত্রই পা ছুঁয়ে প্রণাম করলাম। ইনি হলেন আমার ছোট মাসি, ইনি আমার বড় মাসি। আমার মামার রোপণ করা গাছের আম আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আমার বড় মেসো, আমার ছোট মেসো এবং আমার দাদা। এদিকে রান্নার প্রস্তুতি চলছে। দুপুরবেলার মেনুতে ছিল সাদা ভাত, লেবু, চিংড়ি মাছের মাথা বাটা, মাছের তেলের একটা তরকারি, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলুর চিপস এবং মাছ। এই যে বাগানটি আপনারা দেখছেন, প্রচুর গাছ রয়েছে। লেবু গাছ, কলা গাছ, আম গাছ, ভেন্ডি গাছ, এই সমস্ত কিন্তু আমার মামা করেছে। এই যে হাঁসগুলো দেখছেন, এগুলো আমার মামার হাঁস। এরপরে দেখবেন পুকুর। এই পুকুরটায় কিন্তু প্রচুর স্মৃতি রয়েছে। আমার মা যখন ছোট ছিল, হাঁটু অবধি জলের মধ্যে ভিজিয়ে মা ঘন্টার পর ঘন্টা বসে থাকতো। এখন এই পুকুরে প্রচুর মাছ চাষ করা হয়। ওপর দিয়ে দেখুন এরোপ্লেনটা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগলো, তাই ভিডিওতে এটিকে নিয়ে নিলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ হতে হতে বিকেল 5টা বেজে গিয়েছিল। তারপরে আমরা বেরিয়েছিলাম একটু হরিনগর কলোনি ঘুরতে। আমি, বড় মেসো, ছোট মেসো এবং আমার বাবা। বেলুন সাজানো এবং বেলুনে হাওয়া ভরার কৃতিত্ব কিন্তু আমার শুভমদা, আমার ভাই, 2জন বাচ্চা, ছোট মামা এবং মায়ের। এইবার বলি রাতের মেনু। স্টলে ছিল ফুচকা, ভেজ অথবা ফিশ কাটলেট, তারপর নানপুরি, চানা মশালা, সাদা ভাত, স্যালাড, পটল চিংড়ি, তারপরে ছিল চিকেন অথবা মাছ অথবা পনির, তারপরে পাঁপড় এবং চাটনি, তারপর রসগোল্লা, হাজমোলা। খাওয়া দাওয়া শেষ করে দিদার সাথে দেখা করতে গিয়েছিলাম। পরিবারের সবাই মিলে একসাথে ছবি তুলছিলাম, কথা বলছিলাম। মা নেক্সট ব্যাচে বসেছিল। এই যে কেকটি আপনারা দেখছেন, এই কেকটি আমার ভাই পাঠিয়েছে। আমার ভাই কর্মসূত্রে বিদেশে থাকে, তাই ও আসতে পারেনি। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ধন্যবাদ।